নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো নীল ষষ্ঠী পূজার উপকরণ কি কি লাগে এবং পঞ্জিকা অনুযায়ী শুভ সময় কখন, কবে নীলষষ্ঠী, সন্তানের মঙ্গল কামনায় এবং সংসারের শুভ কামনায় এই নীলষষ্ঠী পূজা করা হয়। নীলষষ্ঠীর দিন সারা দিন পুজো উপবাস করে বাতি জ্বালিয়েই তবে উপবাস করা হয়। এবারে 1432 29শে চৈত্র 13ই এপ্রিল 2026 নীল পূজা পড়েছে সোমবার, শ্রী শ্রী নীল যাত্রা। বাতিদানের শুভ সময় হচ্ছে বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে বাতি জ্বালাবে। পুজো পাঠ যখনই করো বাতিটা কিন্তু ওই সময় জ্বালিয়ে এসো। নীলষষ্ঠীর দিনকে পুজো পাঠ করতে কি কি উপকরণ জোগাড় করবে সেটাই এখন বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। নীলষষ্ঠীর পুজোয় প্রথমে কি লাগবে, একটা পাত্র নেবে, খুব সুন্দর করে সেই পাত্রে অবশ্যই দেখো শিবলিঙ্গ বাড়িতে থাকলে বাড়িতেও পূজা করতে পারো, বা বাড়ির কাছে কোনো মন্দির থাকলে মন্দিরেও গিয়ে করতে পারো। তাহলে বাড়িতে থাকলে তো করতেই হবে এবং মন্দিরে গিয়েও করো, কারণ ওটা প্রতিষ্ঠিত মন্দির তো। তাই প্রত্যেকে বলবো কি কি উপকরণ লাগবে। মহাদেব যদি বাড়িতে রাখো, নন্দী মহারাজ লাগবে এবং বাসুকি নাগ লাগবে, কলকে লাগবে, এগুলো বাড়িতে যদি মহাদেব থাকে। আর একটা সাদা আসনের মধ্যে বাড়িতে এই মহাদেবকে বসাতে হয়। তাহলে প্রথমে বলবো সর্বপ্রথম যেটা দরকার, মানে পঞ্চামৃতর জিনিস। পঞ্চামৃত মানে কি কি সেটাই বলবো। প্রথমে বলবো মহাদেবের স্নানাভিষেকের জন্য কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। শর্করা মানে চিনি বা গুড়, বাতাসাও দিতে পারো। এইটা হচ্ছে পঞ্চামৃত। সব একসঙ্গে মেশাবে, মিশিয়ে একটা পাত্রে অভিষেকের জন্য তৈরি করে নেবে। তারপরে গঙ্গার জল বা শুদ্ধ জল যেটাই জোগাড় করতে পারবে নেবে। একটা অভিষেকের পর বাবা মহাদেবকে সাজানোর জন্যে একটা পৈতে লাগবে। নতুন পৈতে হলে বেশি ভালো হয়। পৈতেটা অবশ্যই কাগজ থেকে খুলে মহাদেবকে পরাবে। আর বাড়ির পৈতে যদি হয় তো পুরনো পৈতে হলেও চলবে, আবার ওইটাকে ভালো করে ধুয়ে ধায়ে রেখে দেবে। তারপরে গোলাপ জল, অগরু, তারপরে শ্বেত চন্দন, কেশর চন্দন, তারপরে অখণ্ড আতপ চাল অবশ্যই মহাদেবকে দিতে হবে। এটা ছাড়া কিন্তু পূজা অসম্পূর্ণ। এরপরে বলবো একটা পান দিতে পারলে খুব ভালো হয়। পান, সুপারি এবং একটা কয়েন, সব সময় কয়েন হলে ভালো হয়, এবং সিদ্ধি লাগবে। সিদ্ধি মহাদেবের অবশ্যই দরকার। এরপরে বলবো একটা বোটা যুক্ত কাঁচা আম অবশ্যই জোগাড় করো। তারপরে বাকি যা ফল জোগাড় করবে করো। ধরো শশা, বেল অবশ্যই দেবে, তার বেশি দিতে পারলেও খুব ভালো। এবং যতগুলো সন্তান ততগুলো সন্তানের নামে বাতি জ্বালাতে হবে। বাতিটা নীল রঙের হলে খুব ভালো হয়। এবং আকন্দ ফুলের মালা তো প্রথমেই লাগবে অভিষেকের করার পরে। পৈতে আকন্দ ফুলের মালা মহাদেবের জন্য। বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ একেবারেই, সেটা হলো 3 পাতা যুক্ত বেলপাতা, এবং বেলপাতাতে চন্দন সহযোগে ওম নমঃ শিবায় লিখে নেবে। খুব ভালো করে ধুয়ে নেবে। পাতা, তুলসী পাতা, বেলপাতা এগুলো খুব ভালো করে ধুতে হয়, কিন্তু ফুল ভুলেও দেও না, তাহলে পাপ হয়।
মহাদেবের পুজোয় নীলকণ্ঠ নীলাবতীর পুজো, যেহেতু নীলকণ্ঠ ফুল অবশ্যই দরকার। যে কোনো নীল রঙের ফুল হলেও হবে, নীলকণ্ঠ ফুল যদি নাও পাও। আর নীল ষষ্ঠী মানে মা ষষ্ঠীর জন্য লাল ফুল, নীলচণ্ডিকার জন্যে লাল ফুল বা জবা ফুল জোগাড় করবে। বাকি সাদা কুচো ফুল নেবে, জবা ফুল, গাঁদা ফুল, সাদা ফুল এবং ধূত্র, এগুলো জোগাড় করবে। সন্তান এবং স্বামীর জন্য দূর্বা কিন্তু অবশ্যই দেবে, দূর্বা দিলে দীর্ঘায়ু হয়। এরপরে বলবো মহাদেবকে সবসময় গোটা ফল দেবে, 3টে 5টা, বেশি হলে বেশিও দেবে, সামর্থ্য অনুযায়ী দাও। বেল কিন্তু মহাদেবের অতি প্রিয়, তাই নিতে ভুলো না। এই সব জিনিসগুলো জোগাড় করে অবশ্যই মহাদেবের কাছে পুজো দিতে যাও বা বাড়িতেও পূজা করতে পারো। যাই হোক, মিষ্টান্নর মধ্যে সাদা মিষ্টি জোগাড় করবে, সন্দেশ, তিলের খাজা, তারপরে বাতাসা, নকুলদানা, এগুলো কিন্তু মহাদেবের জন্য সাদা মিষ্টি অতি প্রিয়। এরপর অষ্টগন্ধা দিয়ে খুব সুন্দর করে অভিষেকের পর সাজিয়ে নেবে। পুজো শুরু করার সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে, তারপরে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবে, কর্পূর দিয়ে আরতি করবে, ধূপ দিয়ে আরতি করবে মহাদেবের কাছে। তাহলে নীলষষ্ঠী পুজোয় এই জিনিসগুলো অবশ্যই জোগাড় করে নাও, আর বেশি দেরি নেই। নিজেকে শুদ্ধ করে নেবে, আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবে, এইভাবে শুরু করবে। এরপরে বলবো আমি নীলষষ্ঠীর ব্রত। এরপরে সর্বশেষ কিন্তু ব্রত কথাটা পাঠ করবে। এক বামুন এবং বামুনির কোনো ছেলেপিলে বাঁচত না, তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে নাম করে বেরিয়ে পড়ল। শেষে যখন একটা নদীর ঘাটের কাছে এসে পৌঁছালো, তখন বলল, চলো আমরা এই নদীতেই ডুবে মরি, বংশ রক্ষার জন্য আমরা কিছু করতে পারলাম না, বেঁচে থেকে আমাদের কী লাভ। এমন সময় তারা নামতে লাগলো নদীতে, এবং বুড়ি এসে বলল, তোমরা আর বেশি দূর যেও না, তাহলে মারা যাবে। বামুন আর বামনি দুঃখের কথা সেই বুড়িকে বলল। মা ষষ্ঠী শুনে বলল, দোষ তো তোমাদেরই, সদ্যজাতির শিশুর কান্না শুনে খালি বলতে বাবা আপদ গেলেই বাঁচি, কখনই তো বলনি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাকো, যখন কাঁদতো তখন এইরকম বলল। এই কথা শুনে বামুনকে পায়ে ধরে বলল, কে তুমি? বুড়ি বলল, আমি মা ষষ্ঠী। সংক্রান্তির আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করে, সংক্রান্তির আগের দিনকে উপবাস করে নীলাবতী এবং নীলকণ্ঠের পূজা পাঠ করে তারপরে প্রসাদ খাবে, তাহলেই এবং বাতি জ্বালাবে, তাহলেই মা ষষ্ঠী দয়ায় সমস্ত কিছু মানে শুভ হবে, ভালো হবে, তোমার সন্তানের মঙ্গল হবে এবং দীর্ঘায়ু হবে। এইভাবে বাড়িতে এসে ঠিক মা ষষ্ঠীর কথা মতো পুজো পাঠ শুরু করলো। সেই পুজো পাঠ দেখে পাড়ার সকলের মানে মনে ভালো লাগলো এবং তারাও পুজো পাঠ শুরু করলো। এই নীলষষ্ঠীর ব্রত এইভাবে প্রচার হলো। প্রত্যেকে সুখ মানে ছেলে মেয়ে সুখে শান্তিতে ঘর করতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার, বিদায়। একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো।